ইসিমার ভীষণ মন খারাপ, আমার খুব কষ্ট হচ্ছে। ইসিমার বড় ভাই আজকে অনেক অনেক দূরে চলে যাচ্ছে, তাই গাইস ইসিমার অনেক মন খারাপ। ময়না, ও ময়না দেখো বাবা কি নিয়ে এসেছে, বলো তো এই দুটা কি মাছ, বলো তো, আসো তাড়াতাড়ি আসো, দেখো দুটা কি মাছ, তুমি বলতে পারবে? এটা তো শোয়েল মাছ, শোয়েল মাছ, কি মাছ? শোয়েল মাছ। শোল মাছ। এই দুটা কি করতে হবে? রান্না করতে হবে। তুমি ধরো তো, এটা ধরো তো। নানাম পালাই যাও। গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই দেখো ইসিমার বাবা অনেকগুলাই শোল মাছ নিয়ে এসেছে, সেখান থেকে দুটা মাছ ধরে নিয়ে আসছি। এই দুটা মাছ ইসিমাকে রান্না করে দেব। আর রান্না বান্না করার পরে আরো একটু কাজ আছে, সেই কাজ করার পরে আজকে আমরা একটা জায়গায় যাব, খুবই কষ্টজনক জায়গা। আর সেই জায়গাটা দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের পুরো ভিডিও দেখতে হবে। এই দেখো আবার বড়ি দিচ্ছি, কুমড়ার বড়ি। ইসিমা দাঁড়িয়ে আছে। ময়না এইগুলা কি বলো তো? এগুলো বড়ি। কিসের বড়ি এগুলা? কুমড়ার বড়ি, ওই যে বানাইছি। গাইস আমরা একটু পরে এক জায়গায় যাব, সেই জায়গায় দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। মাম্মা দেখো বাপ্পি আমায় ডিস্টার্ব করছে। কি ডিস্টার্ব করছে বাপ্পি তোমারে? দেখো আমার চেয়ারে বসতে দিচ্ছে, আমার সাথে ডিস্টার্ব Oh করছে। my god. বাপ্পি তুমি আমার ময়নারে ডিস্টার্ব করো না, তুমি আমার ময়নাকে ডিস্টার্ব করো না। ময়না বাপ্পি চলে গেছে। আরে আল্লাহ, দেখছো? হ্যাঁ মাম্মা, বাপ্পি যাক, আমায় ডিস্টার্ব করছে যাক। গাইস তোমরা কিন্তু অবশ্যই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ময়না তুমি ওখানে কি করছো? মাম্মা দেখো বাবা কত বড় মাছ নিয়ে আইছে, এই মাছ কি করব? রান্না করবে। Oh my god. আম্মা তুমি কেমন এই মাছটা রান্না করবে? আমি 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 অনেক খাবো। মজা করে খাবে? আচ্ছা ঠিক আছে গাইস, এই মাছটা এখন রান্না করব, রান্না করে ইসিমাকে খাইয়ে তারপর আমরা সেই মজার জায়গায় যাব। আজকে ইসিমার বড় ভাইয়া অনেক দূরে চলে যাচ্ছে, তাই আমরা সেখানে যাব। আর সেখানে গিয়ে কি কি হলো অবশ্যই তোমাদের দেখাবো। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আর আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এই দেখো কোথায় চলে এসেছি, দেখছো? গাড়িতে করে এই সেই এয়ারপোর্ট, আমরা সেই এয়ারপোর্টে আসছি। আর ইসিমা ওর বাবার সঙ্গে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা গাড়িতে নামলাম এই জায়গা, আর ওর ভাইয়ারা এবং ওর দাদু এবং আরো অনেকে আছে সাথে, ওরা আগে গাড়ি করে চলে গেছে। আমি এবং ওর বড় আব্বু, দেখো বড় আব্বু আমার ব্যাগ পিছনে বাঁধিয়ে কিভাবে হাঁটছে, আর ইসিমা ওর বাবার সাথে আছে, আর আমি পিছনে ভিডিও করছি। এই দেখো সেই বিমানবন্দর। আর কিছুক্ষণ পর ওর বড় ভাইয়া চলে যাবে, খুবই কষ্টের মুহূর্ত আসলেই। গাইস আজকে আমার বড় ভাই চলে যাচ্ছে, তাই আমার ভীষণ মন খারাপ হচ্ছে। গাইস আপনারা কিন্তু পুরো আমাকে ভিডিওটা দেখবেন, তাহলে আমার মনটা ভালো হয়ে যাবে। ওলে বাবালে, গাইস শুনছো কি বলছে? বলছে কি যে তোমরা কিন্তু অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখবে, আর যখন পুরো ভিডিওটা দেখবে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, তখন ইসিমার নাকি মনটা অনেক ভালো হয়ে যাবে। দেখো ইসিমা হেঁটে পারছেন। এখন কিন্তু অনেক রাত গাইস, এখন রাত প্রায় 1টা বাজে। আর ওর বড় ভাইয়ের ফ্লাইট সম্ভবত 3:30 বা 4টার দিকে। এই যে ওর বড় আব্বু ওর বড় ভাইয়াদের খুঁজছে, কোথায় আছে। আমরা নিচে আসি, বড় ভাইয়াদের আমরা খুঁজে তারপর বড় ভাইয়াদের কাছে যাবো। এই দেখো সবাই যাচ্ছে, কেউ আসছে। আসলে এই জায়গাটা হচ্ছে আসলে আনন্দের মুহূর্ত, চলে গেলে কষ্টের মুহূর্ত। বড় ভাইয়া চলে যাবে, ইসিমা তো কিছুই বুঝতে পারতেছে না যে কি হচ্ছে না হচ্ছে। যখন চলে যাবে তখন তোর অনেক কষ্ট হবে। তারপরে জেসিমার বাবারও মন খারাপ, সবার মন খারাপ। অনেক দূরে চলে যাবে, আর কতদিন পর আসবে তার কোনো ঠিক নেই। এই দেখো গাইস, এই যে ইসিমা ওর বড় ভাইয়ের কোলে যাবে। দেখো এই যে সবাই দাঁড়ায় আছে, একটু পরে চলে যাবে। এই যে ও ছোট ভাইয়ের তো ভীষণ মন খারাপ। গাইস আমার বড় ভাইটা বড় ভাই আমার কত ভালোবাসে, তাই আমার অনেক মন খারাপ হয় গাইস, ইসিমাকে ইসিমার বড় ভাইয়া ছোট ভাইয়া সবাই অনেক অনেক ভালোবাসে, তাই ইসিমার মনটা ভীষণ খারাপ। আমাদের সবার মন খারাপ, চলে যাবে। দেখছো গাইস, সেই মুহূর্ত চলে এসেছে। এখন ওর বড় ভাইয়ার
পার্সগুলো চেকিং করে সবকিছু চেক করে তারপর ভিতরে ঢুকে যাবে। সবার খুব মন খারাপ, সবাই খুব কান্নাকাটি করছিল। সেই কান্নাকাটির ভিডিওটা আমি ধরতে পারিনি, কারণ তখন আমারও খুব মন খারাপ করছিল। আমার মনেই নেই যে ভিডিও করব। সবাই কান্না করছিল, ওর বড় ভাইয়ের দাদু, তারপর মামা, আরো অনেকে আছে, সবাই খুব কান্না করছিল। আমার নিজেরই খুব কষ্ট হচ্ছিল, তা আমি ভিডিওই করতে পারিনি। তাহলে বসো, এই যে এখন ওর বড় ভাইয়ের চেকিং হচ্ছে, সে চেকিং এর পরে তারপর চলে যাবে। গাইস, আসলে বিদেশে প্রবাস জীবন খুবই কষ্টের। আর কতদিন পরে আসবে জানি না। ও কুয়েত চলে গেল, এবং কুয়েতে যে ও ভালো থাকুক, সব সময় দোয়া আছে ওর সঙ্গে, অনেক ভালো থাকুক। সুখের লাইগা সব ছাড়িয়া হইলাম প্রবাসী। দেখছো গাইস, ওর মনটা কত খারাপ, অনেক খারাপ, সবার মন খারাপ। আমার ময়না তো বুঝতেই পারিনি, পরে যখন সে বুঝতে পারছে যে ওর বড় ভাইয়া চলে গেছে, ও 3-4 দিন ওর মুখে কোনো হাসিই ছিল না। ও আসলে বড় ভাইয়ারে অনেক ভালোবাসতো, আর ওর বড় ভাইয়া ওরে প্রচন্ড ভালোবাসতো। 3-4 দিন আমার ময়না হাসিনি, অনেক কিছু, ওর এক চঞ্চলতাটা হারিয়ে গিয়েছিল, যে ও ওর ভিতর থেকে অনেক ভেঙে পড়ছিল, ও বুঝতে পারছিল না, অনেক অসুস্থ হয়ে পড়ছিল, কেমন একটা ভার ভার হয়ে গেছিল। এই চলে গেল। গাইস, তোমরা কিন্তু অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখবে, আমাদের সাথে থাকবে, আর আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করবে, আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই দেখো, এই যে ভিতরে যাওয়ার পরে ওরে আর আমরা দেখতে পাইনি। অনেক সময় ধরে দাঁড়িয়েছিলাম আর একটু দেখার জন্য, কিন্তু আর দেখতে পাইনি। পরে চলে গেল। ওর ফ্লাইট সকাল 6টার সময় গিয়েছিল, আর ওই জায়গা যে 10টার সময় পৌঁছেছিল। তারপর আমি কিছুদিন পরে তারপর এই ভিডিও এডিট করে তারপর এই ভিডিওটা ছাড়লাম। গাইস, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ওর বড় ভাইয়ের জন্য সবাই দোয়া করো। গাইস, তোমরা কিন্তু সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবে, আমার বড় ভাই যেন ভালো। হ্যাঁ গাইস, তোমরা সবাই ওর বড় ভাইয়ের জন্য দোয়া করবে, ও যেন প্রবাস জীবন খুব ভালো থাকে, ভালো কাটুক, সব সময় ভালো থাকুক, এই দোয়া করি।